হট করে তিনি শুনতে পেলেন তার ক্ষয় রোগ হয়েছে, মরে যাবেন। আলেকজান্ডার বলছে আমি তো মরে যাব, ভেবেছিলাম সারা পৃথিবী জয় করব, আমি সারা পৃথিবীতে আমার পতাকা উড়বে। কিন্তু আজ আলেকজান্ডারের কথা কেউ মনে রাখে না, কেউ পড়ে না। আলেকজান্ডার কে ছিল কারোর কথা কোনো কেউ জানে না এখন। কিন্তু হাম করেঙ্গা ত্যান করেঙ্গা বহুত করেছে সে একটা সময় হিটলার ছিল, তার কথা কেউ মনে রাখে না। হ্যাঁ? এই অনিত্য দেহ নিয়ে একসময় হিরণ্যকশিপু ত্রিলোক বিজয় করেছে, যে আমি এটা করব এটা করব, সমস্ত ত্রিলোকই বিজয় হয়ে গেছে। একদিন হিরণ্যকশিপু ধ্বংস হয়ে গেছে অনিত্য শরীর নিয়ে। একদিনে রাবণ এই অনিত্য শরীরের প্রতি, এই শরীরকে সুখ দেওয়ার জন্য সে কত রকম প্রয়াস করেছে রাবণ, একদিন রাবণও বিনষ্ট হয়ে গেছে। প্রহ্লাদ মহারাজ বলছেন বাবা, আমরা অনিত্য দেহতে নিত্য বুদ্ধি করি বলেই আমাদের এত দুঃখ। অনিত্য অনিত্য দেহ, আর এই অনিত্য দেহকে মনে করছি এই দেহ নিত্যকাল আমার সঙ্গে থাকবে, এই নিত্যকাল আমার 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 আমাকে সুখ দেবে শরীর। আমাদের দুঃখের কারণ এবং দেহের যা সম্বন্ধী আছে না, দেহের সম্বন্ধী, আত্মীয় স্বজন পরিবার, আমরা এটাও মনে করি যে আমার পরিবার আমার পরিজন আমাকে সুখী করবে, আমার নিত্যকাল আমার সঙ্গে থাকবে। এটা দুঃখের কারণ। কালে মিত্র অকালে অপর। একটা সময় তোমার মিত্র, একটা সময় কাল যখন ছিন্ন হবে সে তোমার পর হয়ে যাবে। ভেবে দেখো নিজ মনে, কত আসরিক দুরাশয়, কত আসুর কত দুরাশয় ব্যক্তি এই জগতে এসেছেন, কত বড় বড় আশা নিয়ে এসেছেন। এই অনিত্য বুদ্ধিকে, অনিত্যকে নিত্য মনে করে তারা জীবনে কখনো সুখী হতে পারেনি, অনেক কিছু পেয়েছে, সুখী হতে পারেনি। বলে মনের একটা তপস্যা আছে, কি জানেন? বলে মনের তপস্যা হচ্ছে এটা, যে আমার যা আছে তাই নিয়ে সন্তুষ্টি থেকে ভগবানের ভক্তিতে নিতে থাকে, এটা হচ্ছে মনের তপস্যা। আমার যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট, আর সন্তুষ্ট থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিজেকে হরি নাম জপ করা, হরি কথা শ্রবণাদি কীর্তন করা, এ হচ্ছে মনের তপস্যা। তাই বলছে ভাই, এই অনিত্য দেহেতে কোনো সুখ নেই, তাই তুমি হরি নামে মজে থাকো।